জয় যিশু। প্রভুর ঘরে আরেকটা বার আপনার সঙ্গে অনুগ্রহ প্রার্থনা ভবন বর্ধমান থেকে ঈশ্বরের বাক্য নিয়ে যেরকম আমরা প্রতিজ্ঞা করেছি যে প্রত্যেক দিন আমরা একটি বাক্য আপনাদের সঙ্গে শেয়ার করব, একটি বাক্য আপনাদের সঙ্গে বলবো, যে বাক্যটা বিশেষ করে আমাদের আর্থিক পরিস্থিতিকে বুঝতে সাহায্য করবে, আর্থিক আশীর্বাদকে গ্রহণ করতে সাহায্য করবে। আজকের দিনে আমরা যেহেতু অর্থের বিষয় নিয়ে আলোচনা করছি, প্রার্থনা করছি, তাই জানা প্রয়োজন অর্থ এমন একটা বিষয় যেটা প্রত্যেকটি মানুষের প্রয়োজন এই পৃথিবীতে বাঁচবার জন্য। কিন্তু অতিরিক্ত এইটাকে পাওয়ার আশা মানুষকে আসল জীবনের আনন্দ থেকে দূর করে দেয়। আজকে আমি যে বিষয়তে প্রার্থনা করব তা হয়ে যাচ্ছে, যখন এইটা আপনার অতিরিক্ত পাবার আশা হবে, এইটার পিছনে অতিরিক্ত আপনি শ্রম করবেন, অতিরিক্ত এইটার ওপরেতে আপনি আকাঙ্ক্ষা রাখবেন, তখনই আপনি আপনার জীবনে বিরক্ত, হতাশ আর নিরুৎসাহ হয়ে যাবেন। কিন্তু যখন এইটা যেমন পরিমাণে আসে সেই পরিমাণকে গ্রহণ করতে শিখবেন, আপনি আপনার জীবনেতে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবেন, আনন্দে থাকতে পারবেন, আর জীবনেতে আপনি সন্তুষ্টি থাকতে পারবেন। অর্থ আসে আর যায়। অর্থ উপার্জন এই জন্যই করা হয় যাতে সেটাকে খরচা করা যেতে পারে, বেকার বিষয়তে নয়, কিন্তু প্রয়োজনেতে। কিন্তু যখন আপনি এইটার অধিক মাত্রায় গ্রহণ করবেন, আপনি এটা অধিক মাত্রায় আপনাকে খরচাও করতে হয়। অনেক বিষয়তে অনেকে ভাবে যে আমি অধিক মাত্রায় উপার্জন করব আর কম মাত্রায় আমি সেটাকে খরচা করব, কিন্তু আপনি পারবেন না। কারণ প্রত্যেকটি জিনিসের যত আপনার কাছে আসবে তার ততই ডিমান্ড বাড়বে। কিন্তু একটা বিষয়কে আপনি ভালো করে বুঝুন, অর্থ যেমন আপনার কাছে আসে সেটাকেই গ্রহণ করুন, যতটা পরিমাণে আসে সেটাকেই সন্তুষ্টি থাকুন। কারণ ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে একটা বিশেষ সূত্রকে শেখাচ্ছে, বিশেষ বাক্যকে শেখাচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আপনার কাছে যদি বাইবেল রয়েছে, একবার খুলবেন। উপদেশকের পুস্তক রয়েছে, উপদেশকের পুস্তক পুরাতন নিয়মেতে তার 5 অধ্যায় আমি আপনার জন্য পড়ব, 13 থেকে 16। উপদেশকের পুস্তক 5 অধ্যায় 13 থেকে 16। আমি সূর্যের নিচে এক দুঃখজনক ঘটনা লক্ষ্য করেছি। একজন ব্যক্তি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে, কিন্তু এর পরিণাম হয় সমস্যামূলক। এরপর কোনো এক ঘটনাকে সে সব কিছু হারায়। এর ফলে সন্তানকে দেওয়ার মতো তার আর কিছুই অবশিষ্ট থাকে না। একজন মানুষ খালি হাতে মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, আর সে যখন মারা যায় সে একইভাবে রিক্ত অবস্থায় বিদায় নেয়। সে ফল লাভের জন্য কঠিন পরিশ্রম করে, কিন্তু মারা গেলে কোনো কিছু সঙ্গে নিয়ে যেতে পারে না। এটা দুঃখজনক যে একজন মানুষ যেভাবে পৃথিবীতে আসে সেভাবেই সে পৃথিবী থেকে বিদায় নেয়। এভাবে হাওয়ার পিছনে ছোটে সে কি পায়? সে কেবলমাত্র যন্ত্রণা এবং দুঃখ পায়। শেষ পর্যন্ত সে হয়ে পড়ে হতাশ, বিরক্ত ও ক্ষিপ্ত। প্রভুর লোকরা, বাইবেল খুব পরিষ্কার করে বলছে, যখন আপনি ধন সঞ্চয় করেন আর সেইটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, আর সেটাকে নিয়ে আপনি ভাবেন যে আমি এই ধন সঞ্চয় করে সব কিছুকে উপার্জন করব, সেই সময়তে কোনো একটি ঘটনাতে আমাদের ধন চলে যেতে পারে। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যখন তোমার কাছেতে কিছু ছিল না তখনও তুমি আমার পুত্র, যখন তোমার কাছে সব কিছু আছে তখনও তুমি আমার পুত্র। তাই আজ যারা যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, আমাদের ঈশ্বর প্রভু যীশু, সে এত উত্তম ঈশ্বর, এত ভালো ঈশ্বর যে আপনার জীবনেতে সে এমন কোনো ঘটনা আনবে না যেটাতে আপনার সব কিছু লোকসান হয়ে যায়। কেন? তার একটি পরিকল্পনা আছে। তাই আপনি তার উপরে নির্ভরশীলতা রাখুন। ডিপেন্ড আপন গড, ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা
রাখুন। যখন আপনি ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা রাখবেন, আপনি দেখবেন আপনার ওই অল্প অর্থই আপনি আপনার ছেলে মেয়েদের জন্য বাঁচিয়ে রাখতে পারছেন। ওই অল্প অর্থই ঈশ্বরের যখন আশীর্বাদ থাকবে, সেটাতে আপনি আরও কিছু করতে পারবেন। আপনি বিরক্ত হবেন না, আপনি পরিশ্রান্ত হবেন না, আপনি হতাশও হবেন না, ক্ষিপ্তও হয়ে যাবেন না, বরং আপনি যেটা পাবেন সেটাতে আপনি সন্তুষ্ট লাভ করবেন। তাই আজকে যেটা আমি বলতে চাই আপনাকে এবং প্রার্থনা করতে চাই, তা হয়ে গেল, এমন কিছু জিনিসের পিছনে দৌড়াবেন না, এমন কিছু পেছনেতে আপনি নিজের লক্ষ্য রাখবেন না যেটা খুব অনিশ্চিত, আজ আছে কাল নেই। কিন্তু এমন কিছুর পেছনে দৌড়ান যে আপনাকে কোনোদিন ছাড়বে না, যেমন আমাদের ঈশ্বর, যে সব কিছুর যোগানদাতা। আসুন আমরা আজ প্রার্থনা করব, আর একবার নিজের জীবনকে দেখব যে আজ আমরা যে কাজের জন্য দৌড়াচ্ছি সেটার অন্তিম ফল কি। আমরা এসেছি খালি হাতে, আবার যাবও খালি হাতে, কিন্তু এই মধ্যস্থানে যা উপার্জন করব সেইটা কি আমরা আমাদের পুত্রদের জন্য রাখতে পারছি, সন্তানের জন্য রাখতে পারছি? হয়তো মনে হতে পারে যে আমি অধিক ইনকাম করলে অধিক অর্থ রাখবো, তা কিন্তু নয়। আপনি যখন একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে নিজের পুত্রদের জন্য ঈশ্বরের ভয়কে রাখবেন, ঈশ্বরের বাক্যর ভিতকে রাখবেন, সেই ব্যক্তি অবশ্যই নিজের জীবনেতে একজন ধনী আর সাফল্য ব্যক্তি হবে। তাই সর্বদা অর্থ রাখলেই যে আপনি আপনার পুত্রদেরকে এক বিশেষ সাহায্য করছেন তা নয়, কিন্তু আপনি যখন তাদের জন্য ঈশ্বরের ভয় তাদের অন্তরেতে সঞ্চার করবেন, সেটাই হচ্ছে সবথেকে বড় সম্পদ আপনি একজন পিতা হয়ে দিতে পারেন, আর আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন। তাই প্রভুর লোকরা নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে আপনি সেই ধন আর সম্পদ দিন যেটা কোনোদিন ফুরাবে না, আর তারা যত চাইবে তত তারা পাবে ঈশ্বরের কাছ থেকে। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমি প্রার্থনা করছি আজকের দিনেতে যতজন পরিবার আজ এই বাক্য শুনছে, তারা তার পরিবারকে কি দিতে পারুক, তার পরিবারকে তারা ঈশ্বরের ভয়, ঈশ্বরের বাক্য দিতে পারুক। প্রভু, আমি বিশ্বাস করলাম প্রভু, ধন আর সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে কত মানুষ ক্ষিপ্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। কিন্তু পিতা, আমি প্রার্থনা করি এই অর্থেরও আমাদের প্রয়োজন রয়েছে। তাই তুমি আমাদেরকে এই পৃথিবীতে শান্তি দাও। যেই অর্থ আমরা পাই সেটাতে সন্তুষ্টি দাও। যেই অর্থ আমরা উপার্জন করি সেটাতে আশীর্বাদ করো, সেটাকে বহুগুণিত করো, যাতে সেটা বৃদ্ধি পেতে পারে আর আমাদের জীবনের প্রভু সমস্ত কিছু মেটাতে পারে। তোমার হস্তে সমর্পণ করলাম আজকের দিনের বাক্যকে, আর প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টর নামেতে চাইলাম। শোনো, সুগ্রাহ্য করো। আমেন।